أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا জোরে বলেন আল্লাহু আকবার আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 12 নম্বর রুকুর 107 নম্বর আয়াতে কারিমা বলছি আল্লাহ তাআলা 1500 বছর আগে বলেছেন ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যে বাজারা আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যে বাজারা আমানু ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত এবং ভালো ভালো কাজ যারা ঈমানের পরে নিজের জীবনটাকে পরিবার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শৈশব জীবন থেকে সুন্দর করে জীবনটারে ভালো ভালো কাজগুলো দিয়ে আঞ্জাম দিয়ে সাজায় রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী হে আপনি শোনায়া দেন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এমন জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি এমন বাগিচা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যার নাম হলো জান্নাতুল ফিরদাউস চিল্লায় কোন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলতে কি শরম লাগে জোরে বলেন প্রিয় ভাই সাহেব কোন মানুষ যদি একটা বার সুবহানাল্লাহ বলতে পারে আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলবে আকাশ আর জমিনের ভিতরে যত জায়গা আছে সমস্ত জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া সাজায় দেন আরো জোরে নবীজি বলেছেন এরপরে কথা বলবেন না আমার ভাইরা নবীজি বলেছেন কোন বান্দা যদি একটা বার সুবহানাল্লাহ বলল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেন আবার যখন সুবহানাল্লাহ বলবে আবার একটা গাছ লাগায় গাছের শাখা কাণ্ড হয়ে যায় আবার যখন একবার সুবহানাল্লাহ বলবে নবীজি বলেন গাছের ভিতরে জান্নাতের ভিতরে শাখা কাণ্ডা গাছগুলো সুবহান নামের জিকির শুরু করে দেয় আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইল জান্নাতের ভিতরে এত শোরগোল চলে কিসের শোরগোল আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হায় আল্লাহ তাআলা আপনি তো আলিমুল গায়ব যেটা কেউ দেখে না সেটা দেখেন কে আরো জোরে বলেন কে যেটা কেউ শোনে না সেটা শোনেন কে কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন ও ফেরেশতারা বলো তো দেখি কিসের শোরগোল চলতেছে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন আয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ওই যে ঝিনাইদহ যুব সমাজ কর্তৃক তাফসীর কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে তোমার নাম শোনার কারণে তোমার সুবহান নামের পবিত্র নামটা বান্দারা গাইছিল একবার বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে গাছ হয়ে গেছে আবার বলার সঙ্গে সঙ্গে শাখা কাণ্ড হয়ে গেছে আবার যখন সুবহানাল্লাহ বলেছেন গাছের মধ্যে মিছিল জারি হয়ে গেছে সেই মিছিল জান্নাতের ভিতরে ওপেন হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে গাছ থেমে যাও গাছ বলে থেমে যাও আল্লাহ বলে থেমে যাও গাছ থেমে যায় না আল্লাহ বলে গাছ থেমে যাও জান্নাতি গাছগুলো ডেকে ডেকে বলতে থাকেন হায় আল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত এই তাফসীর মাহফিলের ভিতরে যত নারী আর পুরুষ বসে আছে সমস্ত ব্যক্তির জীবনের গুনাহ খাতা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর মিছিল বন্ধ হবে না এরপরে আসছে আর একটু জোরে গাছের আওয়াজ আরো বেড়ে গেছে এত আওয়াজ বেড়ে গেছে বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে শোরগোল চলতেছে আওয়াজ চলতেছে সুবহানাল্লাহ
আল্লাহর নবীজি বলেছেন জান্নাতের ভিতরে যখন আওয়াজ চলতেছে, এত আওয়াজ চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নূরের খুঁটিগুলো থরথর করে কাঁপতেছেন, এত কাঁপতেছেন আরশ ভেঙে পড়বে। আল্লাহ বলে গাছ থেমে যা, গাছ থেমে যা, আমার আসমান ভেঙে পড়বে, গাছ থেমে যা। আল্লাহর ওই গাছগুলো ডাক দি বলে আল্লাহ তোমরা ওই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছ, ক্ষান্ত হই নাই। যতক্ষণ পর্যন্ত ওদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমরা গাছ জিকির বন্ধ করতে পারি না। আল্লাহ বলে ওদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এত মর্যাদা, এত সম্মান এই সুবহানাল্লাহ। আল্লাহর নাম পবিত্র, তিনি পবিত্র। সমস্ত মানুষ মাখলুকাত যা আছে সব কিছু অপবিত্র, কিন্তু একজন পবিত্র, তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ হচ্ছেন পবিত্র। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কয় না, ঠিক না বেঠি? আজ আমাদের দেশে এমন কিছু নেতা আছে, আমি বলি যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, আমার নেতার চরিত্র গোবরের মতো পবিত্র। কথা কয় না, ঠিক কিনা? আমার দেশে যে সমস্ত নেতা আছে জীবনেও কোনোদিন গম চুরি করে নাই, এ ব্যাপারে কি যারা উত্তরসূরি আছে তারা কি নিশ্চিত? জীবনেও মিথ্যা কথা কয় নাই, জীবনেও চগলখড়ি করে নাই, জীবনেও কোনোদিন টেন্ডারবাজি করে নাই, এ ব্যাপারে কি আমরা নিশ্চিত? জোরে বলেন। আমাদের দেশের নেতারা আছে প্রিয় ভাই, সব এমন নেতা এত মিথ্যা কথা কয়, শয়তানেও এত মিথ্যা কথা কয় না। কথা কয় না, ঠিক কিনা? যারা মিথ্যা কথা কয়, আজ বাংলাদেশের পার্লামেন্ট পবিত্র জায়গা, সেখানেও দাঁড়ায়া দাঁড়ায় এত মিথ্যা কথা কয়। শয়তান বলে আল্লাহ তুমি আমার শয়তান বানাইছো কে? এরে যদি শয়তান বানাইতে তার চাইতে ভালো হইতো। কথা কয় না, ঠিক কিনা? সুতরাং যারা মিথ্যা কথা বলে, যারা মানুষের হক নষ্ট করে, এদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করে এদেশের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। চিল্লায় কোন কথা, ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার তাই তাই করতে রাজি আছো কারা? দুই হাত তুলে দেখাও। লিল্লাহি আমার বন্ধুগণ, আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যায়? সুতরাং আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে আর ভালো ভালো কাজগুলো নিজের জীবনে আঞ্জাম দিয়েছে, এই মানুষটার জন্য আল্লাহ তাআলা এত বড় জান্নাত তৈরি করে রেখেছেন, যার নাম হলো জান্নাতুল ফেরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আপনারা যেতে চান? জান্নাতে যদি যেতে চান তাহলে কোন বান্দা খাঁটি ঈমান যদি তৈরি করতে পারে, এই ঈমানই তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে কোন বান্দা যদি ঈমান আনে আর ভালো ভালো কাজ জীবনে আঞ্জাম দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এখন জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা শর্ত লাগাইছে জান্নাতে যেতে গেলে কোন কোন কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সেই শর্ত লাগান নাই, আল্লাহ তাআলা বলতেছে বান্দা জান্নাতে যদি যেতে হয় তাহলে জান্নাতটা কেমন হবে সেই ব্যাপারে আমি বলতেছি। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলতেছেন আমার ভাইরা, সূরা নাবার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন বান্দাগুলি শুনে রাখো, দুনিয়ার যেখানে মসজিদ আছে সেই মসজিদ একটা জান্নাতের বাগিচা, কোরআনের মাহফিল একটা জান্নাতের বাগিচা, ঈদগার ময়দানে বান্দা যখন নামাজ পড়তে যায় সেখানেও জান্নাতের বাগিচা, পবিত্র জায়গা, সংসদ ভবন একটা পবিত্র জায়গা। আল্লাহর কসম এমন মুসল্লি আছে মসজিদের ভিতরে মিথ্যা কথা কয়, কোরআনের মাহফিলে আসতে গিয়েও মিথ্যা কথা কয়, ঈদগার ময়দানে মিথ্যা কথা কয়। এই জান্নাতের দুনিয়ার সমস্ত জান্নাতের জায়গায় মিথ্যা কথা বলা যায়। আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া
ওয়ালাকিন লাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে তাদের জন্য এমন জান্নাত সাজায় রেখেছি, যেই জান্নাতের ভিতরে কোনো অশ্লীল কথা চলবে না, মিথ্যা কথা চলবে না, আজে বাজে কথা চলবে না, কোনো কৌশলী কথা চলবে না, সেখানে কোনো মিথ্যা আশ্রয় নিতেও পারবে না, বলতেও পারবে না। এটা ঈমানদারদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত সাজায় রেখেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মিথ্যা কথা চলবে না। আমার বন্ধুগণ, এখন শুধু ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ থেকে শিক্ষা বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যেহেতু মিথ্যা কথা চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় বান্দা যারা দুনিয়ায় মিথ্যা কথা বলবে তাদের নসিবে জান্নাত হবে না। ঠিক কি না? আমার ভাইয়েরা, কিছুদিন আগে নির্বাচন হলো। নির্বাচনের সময় আমার একজন কাছের মানুষ রাঙ্গামাটিতে 6টা কেন্দ্রে দায়িত্বে পড়েছে। দায়িত্বে নির্বাচনের দিন রাঙ্গামাটিতে 6টা কেন্দ্রে একটা ভোটও পড়ে নাই। আমারে ফোন করে বলল, হুজুর একটা ভোটও পড়ে নাই, বন্ধু একটা ভোট পড়ে নাই। কিন্তু সেখানে সকালবেলা ঘোষণা হয়ে গেল 42% ভোট কাস্ট হয়েছে। আল্লাহর কসম, এই মিথ্যা কথা যারা বলেছে তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। ঠিক কি না? ভাইরা মান, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন। খুব খারাপ লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে নাকি? না অন্য সুর শুনবেন নাকি? বন্ধুগণ আমার, আমি শাহাদাত হোসেন বারী আল্লাহর কসম করে বলি, এখান থেকে নিয়ে ফজর পর্যন্ত যতবার গলা এরকম ভাঁজ করব, ততবার আলাদা 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 বের হবে। আল্লাহু আকবার। এতদিন শুনেছেন মুফতি আমির হামজা সাইদি সাহেব, কি কয় আব্দুল খালেক শরীয়তপুরি, আজ ঘোষণা দিলাম এখান থেকে ফজর পর্যন্ত যতবার গলা ফাঁস করব ততবার আলাদা আলাদা বের হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা ক্যারেক্টার দান করেছে, আমার আল্লাহ একটা নিয়ামত দান করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বুঝাতে চান সাইদি আর দুনিয়ায় আসবে না, সাইদিকে আর দুনিয়ার জমিনে আমরা খুঁজে পাবো না। আল্লাহ তাআলা আমার কণ্ঠের ভিতরে একটু একটু করে সাইদির একটু অনুভূতি দিয়েছেন, যাতে করে ওই গোলামের অভাবটা আমি আল্লাহ যেন পূরণ করতে পারি। আমার ভাইরা, বিশ্বাস করো, সাইদি সাহেবের মতো বাংলায় এত বড় ওলি আর একটাও আমার নজরে নাই। কথা বলেন, একটা ওলিও না। আপনি চরমনাই বলেন, ফুরপুরা বলেন, আটরশি বলেন, দেওয়ানবাগি বলেন, যাকেই বলেন না কেন, সাইদির মতো এত বড় আল্লাহর ওলি আমার জানা মতে নাই। কারণ তিনি যখন এই বাংলাদেশে অ্যারেস্ট হবেন, অ্যারেস্ট হওয়ার আগে তিনি যে কথাগুলো বলেছেন, সব কথাগুলো বর্তমান সমাজে 16 থেকে 17 বছর আমরা ওপেন হয়ে পেয়েছি। চিল্লায় এখন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? উনি বলেছিলেন, আমাকে বলা হয় মৌলবাদী, আমাকে বলা হয় কি? আমাকে বলা হয় মৌলবাদী। আমাকে মৌলবাদী বললে আমি তেমন রাগ করি না, কারণ আমার মৌলবাদী বলবেই মানুষ। কারণ হচ্ছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মূল কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। তো সেই মূলে তো আমি আছি, সেই মূলে আমাদের মৌলবাদী বললে আমি রাগ করি না। তবে তোমরা যারা আমাকে মৌলবাদী বলো, আমাকে যারা মৌলবাদী বলো, তোমরা বলে আগাবাদী। শুনে রাখো, বাংলার 16 কোটি মানুষ, এমন একটি সময় আসবে যে সময় বাংলার 16 কোটি মানুষ মূল থেকে জ্বালা দেবে আর মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা কও না ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ কত বছর আগে তিনি বলে গেলেন, আর আজ আমাদের চাচু হেনা কোথায়? চাচু হেনা এখন কোথায়? কি ভাইরাল হয়ে গেছে। আজ হেনারে দেখছি না, আজ হেনা ঠিক মামুর বাড়ি দিল্লি গায়ে পড়ে আছে। কথা কয় না ঠিক কিনা? তাহলে সাইদি সাহেব যা বলেছেন সব ওপেন হয়ে গেছে। তিনি বলেছিলেন, আরো বলেছিলেন বেশি ফাল ফাইরো না,
বেশি ফাল পাইরো না, এমন একটি সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজ দরবেশ বাবা সেই গর্ত পায় নাই, দাড়ি চাইসা সাপ করে যখন পালাতেছিল খুব সুন্দর করে আল্লাহ তাআলা কৌশল করে তারে ধরে এমন ভাবে করছেন আমার বন্ধুগণ, 16 কোটি মানুষটা গোটা বিশ্বের কাছে সে কালারিং হয়ে গেছে। চলে বান ঠিক কিনা? রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আবার কত মানুষ ওইদিকে আমি যাচ্ছি না, আবার বলবেন হুজুর রাজনীতির কথা বলেন। আল্লাহর কসম, যারা রাজনীতি করে না, ইসলামী রাজনীতি যারা করে না, যারা তখন মরবে তারা বুবা শয়তান হয়ে মরবে। ইসলামী রাজনীতি করা ফরজ, ইসলামী রাজনীতি করা ফরজ, জামাত ইসলাম করা ফরজ না, জামাত ইসলামী করা ফরজ না। আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য দিন কায়েমের আন্দোলন করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? 17টি বছর আমাদের কোরআনে কথা বলতে দেয় নাই। মাওলানা সাইদি সাহেবের একটাই উদ্দেশ্য ছিল, এই বাংলার জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর। ঠিক না ভাই? ঠিক। সেখানে প্রিয় ভাই সাহেব, জামাত ইসলাম হলো একটা ইসলামী সংগঠনের নাম। জামাত ইসলাম, প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের অ্যান্সার আমি আগেই দিয়ে দিলাম। জামাত ইসলাম একটা ইসলামী সংগঠনের নাম, চলো এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করা, এটাই তাদের লক্ষ্য বা উদ্দেশ্য। জামাত ইসলাম সরকার হতে চায় না। জামাত ইসলামের কোন নেতা ইচ্ছা করে নেতা হয় না। জামাত ইসলামের নেতা হতে হলে ভোট দিয়ে নির্বাচন করে তারপরে নেতা হওয়া লাগে, যোগ্যতা থাকা লাগে, কোরআন সম্মত জ্ঞান থাকা লাগে, ফিকার জ্ঞান থাকা লাগে, এলমে নাউসরফের জ্ঞান থাকা লাগে, তাফসিরের জ্ঞান থাকা লাগে, এরপরে ফিকা শাস্ত্রের জ্ঞান থাকা লাগে। সমস্ত জ্ঞানের অধিকারী ওই লেগার নেতা হওয়া যায়। কথা কয় না ঠিক কিনা? প্রিয় বন্ধন, জামাত ইসলাম এমন একটা ছোট্ট সংগঠন নয়। জামাত ইসলাম তোমাদেরকে আহ্বান করতেছেন, আমরা সকলে মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জমিনটাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জামাত ইসলামের একটা লক্ষ্য। আমার বন্ধুগণ, কোরআন শরীফে বলা হয়েছে, লক্ষ্য করুন, আমি চিল্লায় কথা বলতে পারবো না, বুঝে নিতে হবে। জামাত ইসলাম লক্ষ্য উদ্দেশ্য হলো কি? কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। আল্লাহ ইচ্ছে করলে জামাত ইসলাম ইসলামী দল, আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল জামাত ইসলাম। আল্লাহ কি তা বলছে? হুদাল্লিল, এরপরে হেফাজত ইসলাম, হুদাল্লিল আওলিক, হুদাল্লিল বিএমপি, হুদাল্লিল এরপরে কি কয় জাসদ, হুদাল্লিল চরমনাই, হুদাল্লিল আটরশি দেওয়ানবাগি। এ কথা আল্লাহ বলতে পারতেন। আল্লাহ কিন্তু সে কথা বললেন না। আল্লাহ হিন্দুকে বললেন না, খ্রিস্টানদেরকে বললেন না, বাইবেলদেরকে বললেন না, ত্রিটকদের বললেন না, কোনো ব্যক্তিকে বললেন না। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, মানুষ যারা তাদের জন্য এই কোরআনের বিধান। কথা কয় না ঠিক কিনা? সুতরাং এখানে হিন্দু খ্রিস্টান মন্ত্রী, এমপি, মিনিস্টার, পুলিশ, এনএসআই, বিডিআর, র্যাব, কোন জাতিকে আল্লাহ তাআলা বাদ দেন নাই। সকলকে বলেছেন কোরআনই হলো শ্রেষ্ঠ কিতাব, কোরআনই হলো হেদায়েতের কিতাব, কোরআনের কাছে যারা আসবে হেদায়েত পাবে। সুতরাং জামাত ইসলামের লক্ষ্য এই বাংলার জমিনে প্রত্যেকটি মানুষের অধিকার ফিরিয়ে যেন বাংলাদেশের সব মানুষ শান্তিতে ঘুমাতে পারে। এই লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলামের দ্বীন কায়েম করে মানুষের শান্তি ফিরে নিয়ে আসতে হবে। কথা কাও না ঠিক কিনা? আগামী নির্বাচনে কে আওয়ামী লীগ করো, কে এমপি করো, কে জাতীয় পার্টি করো, এ ব্যাপারে কোনো মতানৈক্য নাই। আগামী নির্বাচনে ভোট দিয়ে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। রাজি আছো? কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। হাত নামান। সুতরাং আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যদি জান্নাতে যেতে হয় তাহলে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা আমরা কি কই না? কই না? এত মিথ্যা কথা কই যে শয়তান আমাদের দেখলে লজ্জা পায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন শিক্ষা গ্রহণ করো,
ঈমান এনেছো আর ভালো কাজ করেছো, জান্নাতে যাবা। কিন্তু জান্নাতে যাবার শিক্ষার জন্য আল্লাহ বলছে, বান্দারে জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না, কোনো আজেবাজে কথা চলবে না, সেখানে এমন কথা চলবে ও আল্লাহর কোরআনে কারীম, সেখানে কোন ধরনের কথা চলবে, কোন ধরনের কথা আমরা শুনতে পাবো, সে কথাগুলো স্পষ্ট ভাষায় আমাদেরকে জবাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা কিলান সালামান সালামা। আরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেখানে মিথ্যা চলবে না, অশ্লীল কোনো কথা চলবে না, সেখানে পাপের কোনো কথা চলবে না। জান্নাতের ভিতরে এমন কিছু কথা চলবে, ডান দিক থেকে আসবে সালাম, বাম দিক থেকে আসবে সালাম, সামনে দিক থেকে আসবে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতি বান্দারা, ও ঈমানদার বান্দারা, টাটকা ঈমান যারা এনেছো, আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে তোমাদেরকে সালাম দিবে, শান্তির আওয়াজ শোনাবে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে জান্নাতের গেটে দাঁড়ায়া আল্লাহ তার নিষ্কণ্ঠে বান্দাদেরকে, ঈমানদারদেরকে আর ভালো কাজ করেনিওয়ালাকে আল্লাহ নিজে তার জবান দিয়ে সালাম শোনাবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সালাম শোনাবেন জান্নাতের ভিতরে, শান্তির আওয়াজ আল্লাহ বান্দাদেরকে দান করবেন। আল্লাহ বলবেন, বান্দারে তোর আমার পক্ষ থেকে শান্তির আওয়াজ শুনে রাখ। আল্লাহ নিজে শান্তির আওয়াজ বর্ণনা করবে। সুতরাং আমার নবী, বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলেছেন, আসসালামু কবলাল কালাম। দুনিয়ায় কোনো মানুষ জান্নাতের ভিতরে আল্লাহর শান্তি পেতে চায়, আল্লাহর সালাম পেতে চায়, তাহলে দুনিয়াতে বেশি বেশি সালামের প্রচলন করা লাগবে। ঠিক না বে ঠিক আমার ভাইরা? কিন্তু আজ আমরা মুসল্লি যারা এসেছি, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দেবে, আর মুসল্লিরা ইমাম সাহেবকে সালাম দেবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে, কিন্তু বাবা তার সন্তানকে সালাম দেয় না, মা তার ছেলেকে সালাম দেয় না। বর্তমান সমাজের যুবকরা সালাম দেয় বিয়ানক, কথা কয় না, কথা কয় না, বিয়ান সাহেবরে সালাম দেয়। আবার এই নিয়ে গানও ভাইরাল হয়, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? কয় বুকে বড় জ্বালা। আমি বলি, তোর কলজায় মারো ফালা, ও শয়তানের আসল খালা। কথা কয় না, ঠিক নেবে ঠিক। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সালাম বিয়ান পাবে, ঠিক আছে, কিন্তু পর্দার আড়াল থেকে আমার বন্ধুগণ, কিন্তু বাবায় সন্তানকে সালাম দেবে, সন্তান বাবাকে সালাম দেবে। আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ কথা বলার পূর্বে আগে সালাম, তারপরে কালাম। তার মানে জান্নাতে যেতে হলে সালামের প্রয়োজন দিতে হবে। আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমি যতদিন রাসূলুল্লাহর জীবনী ঘেটেছি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজার ঘরের দরজায় এসে দাঁড়ায় যেতেন, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরের দরজার পাশে বিছানার ভিতরে বসে আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রাত কাটায় দিতেন। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে যখন বাড়ি আসতেন, খাদিজা চিন্তা করেন, আমার রাসূল যখন আসবে, আমার রাসূলকে একটা সালাম জানাবো আমি খাদিজার মুখে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কি নবীজিকে মর্যাদা দান করেছিলেন, খাদিজার সালাম দেওয়ার আগে আমার রাসূল ঘরে দাঁড়া সামনে এসে বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কে আছো রে? তোমাদের উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হতে থাক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আগে সালাম দিতেন। আজ আমরা যদি নির্বাচনে চেয়ারম্যান হই, চেয়ারম্যান শুধু বসে থাকে সালাম নেওয়ার জন্য, সালাম দিতে জানে না। কথা কয় না, ঠিক রে ভাই ঠিক। এমন আলেম সাহেব আছে, এমন হুজুর আমরা আছি, আমাদের কথাই বলছি, সাধারণ জনগণ আমাদেরকে সালাম দিবে, আমরা সালাম দিব না। না, আমার দায়িত্ব আগে সালাম দিবে, যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? সালাম দিলে আর কোনো অহংকার থাকে না। সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানের জন্য দোয়া করবে, আর সন্তান বাবার জন্য দোয়া করবে, মা তার সন্তানের জন্য দোয়া করবে, স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করবে। প্রিয় বন্ধুগণ, আজ আমরা সালাম শুরু থেকে ভুলে গেছি, সালাম আমাদের সমাজে নাই। সালাম দিতে গেলেও আমরা বেছে বেছে সালাম দেই, যাদের দাঁড়িয়ে আছে শুধু তাদেরকে সালাম দেই। কথা কয় না, আছে না নাই? সমস্ত মানুষ যারা মুসলমান সকলকে সালাম দিতে হবে,
মর্যাদা, এটা সম্মান, এটা আত্মক্রেট এবং একটা আত্মমর্যাদা। সম্মানে আল্লাহ রসুল তৈরি করে থুয়ে গেছেন, কারণ পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকার ছিলেন আমার রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যাপারে কি আমি বলছি, আমার আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে চায়, তাহলে সে যেন আমার রসুলের আদর্শ গ্রহণ করে। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কোন বাবা যদি কোন সন্তানের কাছে ভালো বাবা হিসেবে প্রমাণ হতে চায়, তাহলে সে যেন আমার রসুলের আদর্শ গ্রহণ করে। কোন নেতাই যদি ভালো নেতা হতে চায়, সে যেন আমার রসুলের আদর্শ গ্রহণ করে। আল্লাহর কসম, বিশ্বাস করো, মুজিবরের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। তারেক জিয়ার আদর্শ দিয়ে তারেক জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ির আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আদর্শ গ্রহণ করতে হবে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। কথা কয় না, ঠিক কিনা? আর ওই নেতার আদর্শ যারা গ্রহণ করে, তোমাদেরকে তাদেরকে গ্রহণ করতে হবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? আমরা সেই নেতা গ্রহণ করতে পারি কি পারি না? যে নেতা জীবনে কোনোদিন পেশাব করে পায়খানা করে ঢিলাকুলুপ করে না, ওই নেতার পিছনে দৌড়ায়। ওই নেতা বলে খুন করো, চাঁদাবাজি করো, হামলা করো, গুম করো, মানুষের হত্যা অহংকার মর্যাদা নষ্ট করো এবং মানুষকে খাদ্য ভেজাল দাও, ওজনে কম দাও। আর আমার নেতা বলেছেন কি, মানুষকে ক্ষমা করে দাও। কথা কয় না, ঠিক না ঠিক? এই নেতার পিছনে দৌড়াও। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনারা খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? প্রিয় বন্ধুগণ, স্বাধীনের পর থেকে বাংলাদেশের পার্লামেন্টে রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করেছিলেন একজন নেতা। সেই নেতার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। সংসদ ভবনে যখন যাওয়া লাগতো, সংসদ ভবনে স্পিকার বসে আছেন, স্পিকারের সামনে এরকম করে মাথা নত করে এরপরে পার্লামেন্টে ঢোকা লাগতো। সাঈদী সাহেব যখন পার্লামেন্টের সদস্য হলেন, মাথাটা উঁচা করে যখন পার্লামেন্টের ভিতরে ঢুকছেন, তখন স্পিকার সাহেব বলেছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, আপনি আজকের পার্লামেন্টের সদস্য হয়ে পার্লামেন্টের একটা আইন ভঙ্গ করেছেন। কি ভঙ্গ করেছি? কয় আপনি মাথা নত করে কেন ঢুকলেন না, মাথা উঁচা করে ঢুকলেন কেন? উনি সেদিনকে দাগ্ধ কণ্ঠে বলেছিলেন, কোন মুসলমান কোন মানুষ জাতির কাছে মাথা নত করতে পারে না। মুসলমান মানুষ জাতির কাছে মাথা নত করবে না। মুসলমান জান দেবে, পান দেবে, আল্লাহর কাছে মাথা নত করবে, কারো কাছে না। কথা বলেন, ঠিক কিনা? আবু সাইদ বুকটা টান করে দিলেন, বাংলার মাঠ তৈরি হয়ে গেল। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক। হাজারো হাজারো মানুষ, হাজারো হাজারো যুবক, কুলি, শ্রমিক, বৃদ্ধা, নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বণিকার দলেরা ময়দানে নেমেছেন এই ফ্যাসিবাদ সরকারকে দূর করে দেওয়ার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আর ওদের জন্য গজব। কথা কয় না, ঠিক কিনা? তবে শুনে রাখো, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, আওয়ামী লীগ যারা করো, আমি তোমাদেরকে গালি দিচ্ছি না। সাধারণ পাবলিক যারা আওয়ামী লীগ করো, একটা কথা শুনে রাখো, আমি স্পষ্ট ভাষায় আমার কান দিয়ে শুনেছি। রংপুরের এক ভদ্রলোক সাহেব বলেছেন, আওয়ামী লীগের একজন নেতা, তোমাদের জন্য বলছি, আমি তোমাদেরকে রাগ করে বলছি না, আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, আমার দেশের বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশে যারা আওয়ামী লীগ করো, তোমাদের লজ্জা থাকা দরকার, তোমাদের লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। ৩ বার বলেছেন। কেন? উনি বক্তব্য দিয়েছেন, আজ তোমাদের দেশের যেই নেতা, তোমার দেশের নেতা বঙ্গবন্ধুর যত উত্তরসূরি ছিল, সবগুলি গাট্টি গুট্টা বাইদা তোমাদেরকে হেলায় ফেলাইয়া জনগণের সামনে একেবারে নির্লজ্জা করে ওনার গাট্টি গুট্টি বাইন্দা সব ভারতে যায় পলায়া সাধারণভাবে বসে আছে। তোমাদের দরদ করে নাই, তোমাদের দরদ করে নাই। নেতা যদি ভালো হয়, আমি আমার জনগণের জান দেব, মরবো, কিন্তু আমার জনগণকে একা রেখে যাব না। তোমার নেতা পালায় গেছে, সুতরাং দরকার তোমাদের লজ্জা করা। তোমার নেতা তোমারে ভালোবাসে না, তোমার নেতা তোমারে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কথা কয় না, ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। সাঈদী সাহেব বলেছিলেন,
ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো, হামান থেকে শিক্ষা গ্রহণ করো, আবু জেহেল থেকে শিক্ষা গ্রহণ করো। এইখান থেকে তোমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাই সব, আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো, জামাত ইসলাম বলো, যে দলই বলো না করো, আমাদের এক বিধান, এক কোরআন, এক আল্লাহ, এক মদিনা, এক রসুল, এক জমিন, আইন চলবে আল্লাহর। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। সুতরাং এই আইন বাংলাদেশে কায়েম করতে হবে যতদিন পর্যন্ত। আজকে ঠাকুরগাঁয়ে এক মহিলা ভদ্রলোক বক্তব্য দিয়েছেন, দাগ্ধ কণ্ঠে বক্তব্য দিয়েছেন। আমাদের যারা হিন্দু, যারা সনাতন ধর্ম আছেন, আমি আমার পক্ষ থেকে বলছি, আমরা একটা জামাত ইসলামের কমিটি গঠন করব। হিন্দুরা বলতেছে আমরা একটা জামাত ইসলামের কমিটি গঠন করব। কেন জামাত ইসলাম করবেন? জামাত ইসলাম চায় এদেশে মানুষের শান্তি ফিরিয়ে আনার জন্য। কথা কয় না, ঠিক না? ঠিক। ওদের কমিটি হয়ে গেছে। মা হিন্দুরা তাদের সন্তানদেরকে নিয়ে কমিটি গঠন করে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আর বাংলাদেশের 16 কোটি মানুষ কোরআন পড়ে, কোরআন বুঝে, রাম আর বামদেরকে সমর্থন করে। কথা কয় না, ঠিক কিনা? আমি কি বাড়ি যেতে পারবো আজকে? আমি কিন্তু বানিয়ে কথা বলছি না, যা প্রেক্ষাপটে ঘটছে তাই বলছি, ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ, বিশ্বাস করো তাহলে ইল্লা কিলাং সালামাং সালামা, যদি সালাম দেওয়ার আদর্শ ছিল আমার রসুলের, এই সালাম যদি তোমরা কায়েম করতে পারো, ভ্রাতৃত্ব বন্ধন বাড়বে, ভাই বন্ধুত্ব একত্র হবে এবং ভালোবাসা তৈরি হবে, কোরআন প্রতিষ্ঠিত হতে দেরি লাগবে না, ঠিক কিনা? তবে শুনে রাখো, যারা জামাত ইসলাম করো, যারা জামাত ইসলাম করো, আমি আজকের এই তাফসীর মাহফিল থেকে তোমাদের ঐক্যবদ্ধ বলে যেতে চাই, দাগ্ধ কণ্ঠে বলে যেতে চাই, কোন নিরীহ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করা যাবে না। এটা আমার নেতা আমারে শিক্ষা দেয় নাই। জনগণ প্রয়োজন হলে তাদেরকে আত্মসম্মান মর্যাদার সাথে তাদের মাল সামানা পাহারা দিয়া রাখবে, হৃদয়ের কাছে রাখবা। একদিন তোমরা ওরা তোমাদের অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে। সুতরাং লগি বৈঠা দিয়ে মাইরে কোনোদিন মানুষকে কাছে আনা যায় না, ভালোবাসা দিয়ে আনতে হয়। আজ ডক্টর শফিকুর রহমান ভালোবাসা দিয়ে মানুষের মন এমন জয় করেছেন, গোটা বিশ্বে বাংলাদেশে যেখানেই যায় সেখানে লক্ষ লক্ষ শ্রোতার ঢল আছে না নাই? আছে না নাই? এই জন্য আমি তোমাদেরকে বলবো, দলাদলি বাদ দাও, দলাদলি বাদ দেওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এটা কি আমার বাবার কথা না আমার আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেহেতু বলেছে, সেভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই কথা স্পষ্ট ভাষায় বলেছেন, বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে তোমাকে আমাকে করতে হবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আসুন একটু কোরআন শরীফ থেকে আপনাদেরকে স্পষ্ট ভাষা আবার বলবেন, হুজুর এটা আপনি বানিয়ে বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। এ কথা কি আমার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, এই কিতাব আমি নাজিল করেছি বিল হক, সত্য সহকারে। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যাতে করে মানুষের মধ্যে সঠিক সমাধান দেওয়া যায়। এই জন্য আমি আল্লাহ তৈরি করেছি, নাজিল করেছি বিমা আরাকাল্লাহ। কোরআন যেভাবে বলে সেভাবে তোমরা করো। কথা কয় না? কোরআন যেভাবে বলে সেভাবে তোমরা করো। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ও আমার গোলামেরা। স্পষ্ট ভাষায় কোরআনের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলতেছেন, বিমা আরাকাল্লাহ। ও নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে একথা জানায় দেন আর একথা শোনায় দেন, আমি আল্লাহ তাআলা বলতেছি। কি বলতেছি? যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 16 নম্বর উপরে 105 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। বিশ্বাসঘাতক পাপিষ্ঠ বেঈমানদের পক্ষ সমর্থন করবে না। এ কথা কার? তাহলে ন্যায়ের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ভ্রাতৃত্ব বন্ধন করতে হলে সালামের দরকার আছে না নাই?
সালাম দিবেন কারা কারা দেখে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। সালাম যারা বেশি বেশি দুনিয়ায় দেবে তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সালাম দান করবে। 3 নম্বরে বলছি, জান্নাতের ভিতরে কোনো অশ্লীল কথা চলবে না, সেখানে কোনো আজে বাজে কথা চলবে না। সালাম আর সালাম, সেখানে শান্তির আওয়াজ আসবে। তাহলে আমরা সেই জান্নাতের ভিতরে কেমন করে বসবো, বসার স্থান কেমন হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ তাআলা এমন জান্নাত ইমানদারদের জন্য সাজায় রেখেছি, এমন জান্নাত তৈরি করে রেখেছি। আমি বসে আছি একটা চেয়ারের উপরে, এখানে একটা চেয়ার কাঠের চেয়ার, বিভিন্ন পর্যায়ের চেয়ার হতে পারে। কেউ কাঠের চেয়ার বানায়, কেউ লোহার চেয়ার বানায়, কেউ বা প্লাস্টিকের চেয়ার বানায়, কেউ বা বেতের চেয়ার বানায়। আমার বন্ধুগণ, কেউ বিভিন্ন বাজার চেয়ার বানাতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে যারা ঈমান আনবে আর ভালো কাজগুলো করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে কোনো রকমের লোহার চেয়ার দেব না, তাদেরকে কাঠের চেয়ার দেব না, সেখানে কোনো প্লাস্টিকের চেয়ার চলবে না। আমি আল্লাহ তাআলার বান্দাদের জন্য এমন চেয়ার তৈরি করে রেখেছি, আলা সুরুরিম মাউদুনা, সেখানে এমন চেয়ার সাজানো থাকবে, সেটা হবে ডাইরেক্ট আল্লাহর সোনা দিয়া তৈরি করা চেয়ার। ডাইরেক্ট সোনা দিয়া তৈরি করা চেয়ারগুলো আল্লাহ তাআলা বান্দাদের ইমানদারদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সেই চেয়ারের ভিতরে কেমন করে বসবে এ কথাও আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনে রাখো, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে জান্নাতের ভিতরে যেই সোনার চেয়ার থাকবে, সেই চেয়ারের ভিতরে আমি যেমন করে বসে আছি, বসে আপনাদের দিকে কথা বলছি, আর আপনারা যেমন করে আমার দিকে তাকিয়ে কথা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা কিয়ামতের দিন জান্নাতের চেয়ারের ভিতরে এমনি সামনাসামনি বসে জান্নাতি মেহমানরা কথার বিনিময়ের মাধ্যমে সোনার চেয়ারের উপর বসে বসে হাসতে থাকবে। আল্লাহু আকবার। এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, বড় দুনিয়ার কিছু জান্নাত আছে, মসজিদ, ঈদগাহ, গোরস্থান, এরপরে এই সমস্ত জায়গা বেহেশতের বাগান বলা হয়েছে, যেখানে কোরআনের মাহফিল হয়, সেটাও বেহেশতের বাগান। আর কোরআনের মাহফিলের সবচেয়ে বড় মর্যাদা, চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? সুতরাং ঈমান আনো আর ভালো কাজ করো। সেই ভালো কাজটা করতে হবে এই কোরআনের কারীমের আইন দিয়া, চিল্লায় গন্ডিক কিনা? কারণ এই কোরআনে কারীম সবচাইতে বড় দামি। এত দামি কিতাব আকাশের নিচে আর হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে উদাহরণ করে কোরআনের ভিতরে লিখে দিয়েছেন, উপরে নামটা লেখা হয়ে গেল, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার বন্ধুগণ, মানুষ যখন ঈমান আনবে আর ভালো কাজ করবে, কোরআন দিয়ে তার জীবনটাকে সাজাবে, কত বড় দামি কোরআন দিয়ে সাজাবে। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এই কোরআন হলো একটি সম্মানিত কিতাব। এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দান করেছেন। এত মর্যাদা আল্লাহ থিওটককে দিলেন না, বাইবেলকে দিলেন না, গীতাকে দিলেন না, এরপরে ইংরেজিকে দিলেন না, এরপরে বাংলাকে দিলেন না। কেবলমাত্র এত সম্মান আর মর্যাদায় 30 পারা কোরআনে কারীমকে আল্লাহ দান করেছেন। কি সম্মান, কি মর্যাদা! ভাইরা আমার, এই কোরআনে কারীম রাখার জন্য ছোট্ট একটা শিমল কাঠ দিয়ে তৈরি করা রিহাল তৈরি করা হলো। রিয়ালটা, এই কোরআনটা রিহালের উপর রাখা হলো। এতক্ষণ পর্যন্ত শিমল কাঠের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না। কেবলমাত্র রিহাল তৈরি করে কোরআনে কারীম কেবলমাত্র ওর উপরে উঠায় দেওয়া হলো। কোরআনের কাছে আসার কারণে রিহালের দাম এত বেড়ে গেল, মাটিতে পড়ে গেলে বান্দা মাটির থেকে উঠাইয়া বুকের মধ্যে লাগায়, সুমা দিয়া বারবার সুমা খায়। কথা কয় না ঠিক না বে ঠিক?
আমার ভাইরা শুধু তাই নয়, বিশ্ব নবীদের 1000 বছর আগে বলেছেন 50 বছর আপনি নামাজ পড়েছেন, কবুল হতেও পারে নাও পারে। 60 বছর নফল রোজা রেখেছেন, কবুল হতেও পারে নাও পারে। 40 বছর আপনার জীবনে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কবুল হতেও পারে নাও পারে। কিন্তু কোরআনের মর্যাদার কারণে কোনো মানুষ যদি 1 ঘন্টা কোরআনের রাস্তায় ব্যয় করতে পারে, অন্তত 500 রাকাত নফল কবুল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। আরো জোরে বলুন, 500 রাকাত নফল কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। নবীজি আরো বলতেছেন, যখন কোরআনে কারীমের মাহফিল তৈরি করা হলো, আরে কোরআনে কারীমের আলোচনা শুরু হয়ে গেল, ওইখান থেকে শুরু করে 40 দিন পর্যন্ত এলাকায় যতগুলো কবর আছে, বিশ্বাস করো সব কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু কোরআনের মর্যাদার কারণে 40 দিনের ভিতরে আর কোনো কবরের ভিতরে আল্লাহ আযাব দিবেন না, সব আযাব বন্ধ হয়ে গেছে। 40 দিন পর থেকে আবার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন এই কোরআনুল কারীমের দামি মাহফিল আল্লাহ তাআলা বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা। যারা এখানে বসে আছো, নারী আর পুরুষ যেখানে যে অবস্থায় বসে আছো, দাঁড়িয়ে আছো, 40 দিন পর্যন্ত এই জমিন তোমার আমার পক্ষে সাক্ষ্য দিবে আর বলবে, হায় আল্লাহ, তোমার বান্দা আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আব্দুল গাফফারের ছেলে আব্দুল লতিফ, তোমার বান্দারা কোরআনের জন্য সময় ব্যয় করেছে। আমি জমিন বলতেছি, আল্লাহ ওদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। 40 দিন পর্যন্ত এই জমিন আল্লাহর দরবারে আমার আপনার জন্য মাফ চাইতে থাকবে। এত দামি মাহফিল এই কোরআনের মাহফিল। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে যখন এই বান্দাগুলো কোরআন শুনে সিদ্ধান্ত নেবে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য, কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আল্লাহর দরবারে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহ তাআলা বলতেছেন এই জমিনের জবান আল্লাহ খুলে দিবে। আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহ তোমার বান্দারা তোমার কোরআনে কারীম শুনেছিল, সুতরাং কোরআনের মর্যাদার কারণে আজ এই হাসরের কোটে কেউ তাদের জন্য সাহায্যকারী নাই। আমরা আপনার দরবারে নালিশ করতেছি, ওদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এত বড় দামি মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। এত মর্যাদার এত সম্মান কোরআনে দেওয়া হয়েছে। শুধু কোরআনে কারীম শিক্ষা করল, নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কত মর্যাদা দেওয়া হয়েছে। ইংরেজির কথা আল্লাহ বললেন না, বাংলার কথা বললেন না, গীতার কথা বললেন না, ত্রিয়টকের কথা বললেন না, আল্লাহ কোনো ধর্মকেই বললেন না, কোনো কিছুকে বললেন না। আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষের শুনে রাখো, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর যে কোরআন শিক্ষা করলো আর কোরআন মানুষকে শিখালো, এর চাইতে দামি মানুষ আকাশের জীবনে আর কেউ হতে পারে না। ভাইয়ের আমার আরো মর্যাদা শুনে রাখো। আল্লাহ নবী বলেছেন এই এলাকার কোন একটি ছাত্র সামনে এসেছি পরীক্ষা, এই এসেছি পরীক্ষায় যদি গোল্ডেন পায় অথবা বোর্ড স্ট্যান্ড করে, এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে গ্রামের মানুষেরা বলবে আব্দুর রহমানের ছেলে বোর্ড স্ট্যান্ড করেছেন, খুব মেধাবী ছাত্র, খুব একটা ভালো ছাত্র, এতটুকুই শেষ। ঠিক না বে ঠিক? এতটুকুই বলবেন, অথবা চিন্নি বিতরণ করবে, মিষ্টি বিতরণ করবে, এত পরিমাণই শেষ হয়ে গেল। কিন্তু একজন ছোট্ট একটি ছাত্র কেবলমাত্র 5-6 বছর বয়স, কোরআনের মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছে, আরবি জানে না, বাংলা জানে না, ইংরেজি জানে না, উর্দু জানে না, ফার্সি জানে না, কেবলমাত্র কয়েকদিনের ব্যবধানে আলিফ বা তা থা 4টা মাখরাজ শিখতেছেন, 4টা মাখরাজ কবলে মুখস্থ করতেছেন। এই ছাত্রটা যখন মসজিদের পাশে দিয়ে হেঁটে যায়, মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতে থাকে, জাগির মহল্লের বাড়িতে যখন খাবার আনতে যায়, আল্লাহর কসম করে বলি নবীজি বলেছেন
বলেছেন এই সন্তান সাধারণ সন্তান থাকে না, যে দিক দিয়ে হাঁটাচলা করে কোরআনের মর্যাদার কারণে আল্লাহর ফেরেশতারা তাদের পরগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এত মর্যাদা কোরআনে কারীম, এই কোরআনে এত মর্যাদা আল্লাহ দিয়েছে। এই কোরআনের মাহফিল যারা 144 যারা জারি করলো, নিশ্চয় এরা আবু জাহেল, এদের বিরুদ্ধে অ্যাকশন গড়ে তুলতে হবে। চিল্লা কও ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং কোরআনের এত মর্যাদা, কোরআনের এত সম্মান, কোরআনের এত মর্যাদা দেওয়া হলো। রাসূলুল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যারা শিক্ষা করলো আর যারা শিক্ষা দিল তারাই শ্রেষ্ঠ। একথা কার? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, হাদিস থেকে বলছি, এবার আল্লাহর কোরআন থেকে এবার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা সূরা বাইনার ভিতরে বলেছেন যারা ঈমান আনছে আর এইটা দিয়ে ভালো ভালো কাজ তার জীবনে সাজাইছে, আল্লাহ বলতেছেন এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করতে হবে এবং কোরআনের আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আমাদেরকে করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, জোরবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কোরআনের আরেকটা মর্যাদা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইংরেজি বই পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন লাগবে না, বাংলা বই পড়তে গেলে কোনো অজু লাগবে না, এমনকি হাদিস শরীফ পড়তে গেলে অজু লাগবে না, স্পর্শ করতে গেলে অজু লাগবে না। কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব, আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না, এটার গায়ে হাত দিতে পারবা না, ধরতে পারবা না, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে, অজুর প্রয়োজন হলে অজু করতে হবে। ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবা ততক্ষণ এটার গায়ে হাত দেওয়া যায় না। এটা যদি পার্লামেন্টে চলে, আল্লাহর কসম এদেশের মানুষ পবিত্র হবেই হবে। চিল্লায় কোন ঠিক কিনা? সোনার ভাইয়ের আমার, আল্লাহ বলেন এত বড় মর্যাদা কোরআনে কারীমের দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন 3 নাম্বার 4 নাম্বারে বলছি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন 82 নম্বর আয়াত, এটা আল্লাহ বলতেছে বান্দারে এই কোরআনটাকে পাঠিয়েছি আমি মুমিনদের জন্য রোগের চিকিৎসা। এত মর্যাদা সম্পন্ন, এত সম্মানিত কিতাব, এত দামি কিতাব। আমার জীবনের কথা বলছি, ব্যক্তিগত জীবনের কথা বলছি, কোরআন হাদিস বলছি না। কোরআনের এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলে এটা একটা রোগের ঔষধ হিসেবে পাঠিয়েছি। আল্লাহ বলে বান্দারে কেমন রোগ? আমার চাচাতো বোন ডেলিভারি করবে, সন্ধ্যার সময় সন্তান ডেলিভারি করার জন্য প্রসব বেদনা উঠেছে। আহারে প্রসব বেদনা উঠেছে, বোন সইতে পারে না, একবার মাটির ভিতরে গোট দেয়, আবার দাঁড়ায়া যায়, জিহ্বাটারে 2 দাঁতের ভিতরে ফেলায়া কামড়ায় কামড়া জিহ্বার অবস্থা শেষ করে ফেলেছে। কত মা সন্তান ডেলিভারি করতে গিয়ে নিজের জীবনটা হারায় ফেলেছে, কারণ ছোট্ট জায়গা দিয়ে মায়ের সন্তান ডেলিভারি করা কখনোই সম্ভব না। আল্লাহ যদি সাহায্য না করে, চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বোন ডেলিভারি করবেন, সন্তান ডেলিভারি করবেন, কিন্তু সন্তান ডেলিভারি হয় না। রাত শেষ হয়ে গেল, ডাইরি আমাকে বললেন ভাই সন্তান তো ডেলিভারি হয় না, এ করে কি করা যায়? আমি গ্রামের একজন ডাক্তার ডাকলাম। ডাক্তার এসে দেখে শুনে বলতেছে ভাই আমার দ্বারা কখনোই সম্ভব না, বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যান। আমার মনে মনে চিন্তা করলাম আপনি ডাক্তার পারবেন না, তাহলে আমি কোনো ডাক্তারের কাছে যাব না, ডাইরেক্ট আরশে আজিমের ডাক্তারের চিকিৎসা দেব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মনে পড়ে গেল সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 15 নম্বর পারার
82 নম্বর আয়াতের কথা মনে পড়ে গেল। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হচ্ছে মানুষের রোগ মুক্তির চিকিৎসা। আমি কোনো চিন্তা করলাম না, ঘরের ভিতরে প্রবেশ করলাম, একটা কাঁচের গিলাস নিলাম, গিলাস নেওয়ার পরে টিউবওয়েলের কাছে গেলাম, টিউবওয়েলের কাছে গিয়ে টিউবওয়েল থেকে পানি ভর্তি করে গিলাসটারে ভর্তি করলাম, গিলাসটারে ভর্তি করে আল্লাহর কোরআনের একটা সূরা, ছোট্ট একটা সূরা, যেই সূরাটা হিন্দুরাও জানে, ছোট্ট বাচ্চারাও জানে, যেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। যেই সূরা না পড়লে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলেছেন যে সূরা ফাতিহা নামাজে পড়লো না, তার নামাজ সম্পূর্ণ হলো না। ভাইরা আমার শুনে রাখো, দিন চলে গেছেন, রাত চলে গেছেন, দিন চলে গেল, 2 দিন পার হয়ে গেছে, সন্তান ডেলিভারি হয় না। আমি শুধু কেবলমাত্র বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা 7 আয়াত তেলাওয়াত করে ছোট্ট ছোট্ট আকারে 7টা এই আয়াত পড়ে পানির ভিতরে ফু দিলাম। ডাইনিকে বললাম বোন রে খাওয়াইয়া দাও। 2টা দিন, 1 দিন 1 রাত চলে গেছে, সন্তান ডেলিভারি হয় না। আল্লাহর কসম করে বলতেছি, কোরআনে কারীম শপথ করে বললাম, মাথায় করে বললাম, আমার জীবনের কথা বলছি, কোরআন কত দামি, কত সম্মান। বোনকে পানি খাওয়াইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে 30 সেকেন্ড সময় লাগে নাই, 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ সন্তান ডেলিভারি করে দিয়েছেন। এই কোরআনের সাথে আসল করো, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান আমার বন্ধুগণ, শুনে রাখো, সেখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সেবা তৈরি করেছেন। আমার বন্ধুগণ, ব্যক্তিগত কথা বলছি রে ভাই, ঝিনাইদহ ভাটোর হাট আছে, আছে না? ওই ভাটোর হাট থেকে আমি শাহাদত হোসেন বাড়ি কতবার কামলার জন্য বিক্রয় হয়েছে আমি নিজেও জানি না। কতবার কাজ করে, যেই ঝিনাইদহ মাঠে এমন কোনো মাঠ নাই যে আমি কাজ করি নাই। আমি যখন ছাত্র অবস্থায় আলেমে পড়ি, সেই সময় ঝিনাইদহ মাঠেতে আমি ধান কাটছি, ধান লাগাইছি, বিভিন্ন পর্যায়ে কাজ করেছি। ঝিনাইদহ এক মাটি দেশে মাগুরা হাট থেকে বেচা হলাম, বিক্রয় হয়ে গেলাম 45 টাকা কেবলমাত্র দাম, একজন জনের দাম 45 টাকা। বিক্রয় হয়ে গেলাম, সেখান থেকে গিয়ে অনেক দূরে চলে গেলাম। যাওয়ার পরে একটা গ্রামের মধ্যে কয়েকদিন যাবৎ কাজ করতেছিলাম। ওই বাড়িতে একটা মেয়ের ডেলিভারি করেছেন, একটা কন্যা সন্তান ডেলিভারি করেছেন। যেদিন থেকে ডেলিভারি করেছেন আমরা 17 দিন ছিলাম। 17 দিন পর্যন্ত সন্তান একদিনও কান্না বন্ধ করে না, সারা রাত কাঁদে, সারা দিন কাঁদে, মায়ের দুধ খায় না, শুধু কান্নার কান্না। বারান্দার পরে আমরা শুয়ে থাকি, আমি গুনাহগার, বারান্দার পরে শুয়ে থাকি, মশারি নাই, মশায় কামড়ায়। সেই মানুষটাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে আমার ভাইরা। ওখানে মশায় কামড়ালো, রাত্রিবেলা যখন শেষ হয়ে গেল, আমি আমার ওই বোনকে ডেকে বললাম, আপনার কি লজ্জা শরম নাই? আপনার ছেলেকে কি, আপনার মেয়েটাকে দুধ পান করাইতে পারেন না? কেন কাঁদান? 17 দিন পর্যন্ত ছেলেটি মেয়েটি কাঁদতেছে, আর আপনি কোনো ডাক্তারের চিকিৎসা নেন না। ভাই চিকিৎসা নিয়েছি, কোনো কাজ হয় না। আমি বললাম বোন রে, যদি মনে কিছু না করো তাহলে একটু কথা বলবো। বলে ভাই বলেন। খুব আদর করতো আমাকে, ভালোবাসতো। বললাম মাত্র একটা গিলাসের ভিতরে পানি নিয়ে আসেন, একটা সরিষার তেল নিয়ে আসেন। সরিষার তেল নিয়ে আসা হলো, আর পানি নিয়ে আসা হলো। সূরা ফাতিহা পড়ে এই পানির ভিতরে ফুঁ দিয়ে বললাম, আপনি ঘরের ভিতরে গিয়ে আপনার স্তন 2টা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। এরপরে এই পরিষ্কার করার পরে এই পানিটা আপনার গায়ের মধ্যে ঢালবেন, মাথায় দেবেন। তেল পড়ে দিলাম, সূরা ফাতিহা দিয়ে তেল পড়ে যখন দিলাম, তেলটা শুধু সন্তানের মাথায় আর পায়ের মধ্যে ব্যবহার করবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই গুনাহগারের আদর্শ না, কোরআনের মর্যাদার কথা বলছি। কোরআনে কারিমের এই চিকিৎসার কারণে বোনকে বললাম, আপনি 17 দিন পর্যন্ত সন্তান মায়ের বুকের দুধ খায় না, শুধু মুখ বুকের সাথে ঘোষণ করতে থাকে, এদিক ওদিক মুখ লাগায়। আমি বললাম এই পানি দিয়ে আপনার বুকটা ধুয়ে দেন। ধুয়ে দেওয়া হলো, আর এরপরে ঘরের ভিতরে নিয়ে সন্তানকে বুকে লাগালো। আল্লাহর কসম, সন্তান বুকের দুধ টেনে খেতে শুরু করলো। এত দামি কোরআন, এই কিতাব। আমি ও মা বোনেরা শুনে রাখো, বিশ্বাসের সাথে কিনের সাথে যদি কোরআন দিয়ে জীবনের চিকিৎসা দিতে পারো, যাদের পেটের ভিতরে সন্তান আসবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, সিজার লাগবে না। প্রত্যেক দিন সকালে, যেদিন থেকে সন্তান পেটে আসবে ওই দিন থেকে প্রত্যেক দিন সকালে সূরা
সূরা আর রহমান একবার করে তেলাওয়াত করবা। আর সন্ধ্যায় যখন শেষ করে যখন ঈশার নামাজ পড়ে পবিত্র অবস্থায় বিছানায় ঘুমাবা, সূরাতুল ফাতিহা 4 বার তেলাওয়াত করে ঘুমায়া থাকবা। যেদিন সন্তান ডেলিভারি হবে সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ নরমালে ডেলিভারির ব্যবস্থা করে দিবেন, ডাক্তার লাগবে না। বিশ্বাস করো, এত মর্যাদা এত সম্মান এই কোরআনকে দেওয়া হয়েছে। আজ এই কোরআনের কথা আমাদেরকে শুনতে দেয় না। এই কোরআনের কথা আমাদেরকে বললে বলে মৌলবাদ, রাজাকার, ধর্ম ব্যবসায়ী। কথা কয় না ঠিক কিনা? এত গালি আমাদেরকে দেওয়া হয়। রফিকুল ইসলামের মতো একটা ছোট্ট মানুষ কিভাবে তার নির্যাতন করছে। মাওলানা সাইদি সাহেব মরে নাই, সাইদি সাহেব মরে নাই, সাইদি সাহেবকে মারা হয়েছে। কথা কয় না? এই গোলামরে মরে নাই। স্টক করে আমাদের পেপার পত্রিকা আসলো সাইদি সাহেব স্টক করে মারা গেছে। যখন ওনাকে হসপিটাল জেলখানা থেকে বের করে আসলেন, জাতির সামনে মুস্কি হাসিতে এরকম করছেন। স্টক করা মানুষ কখনো হাত লড়াইতে পারে না, স্টক করা মানুষ কথা বলতে পারে না, স্টক করা মানুষের শখ অকেজ হয়ে যায়। সেই লোকটা এরকম হাত দিয়ে যখন এরকম করে হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ পরে মৃত্যুলের দেহ বেরিয়ে আসলো। বিশ্বাস করো, সাইদি সাহেব মরে নাই, সাইদি সাহেবকে মারা হয়েছে। যারা মেরেছো তোমাদের বিচার এই বাংলায়, বাংলার কাঠগড়াই হবে। কারা একমাত্র দুই হাত তুলে দেখাও। আমার বন্ধুগণ, খুব খারাপ লাগতেছে। প্রিয় ভাই বন্ধন, প্রিয় বন্ধুগণ, আমাদেরকে বাঁচতে হবে কোরআন দিয়ে, আমাদেরকে মরতে হবে কোরআন নিয়ে, আমাদেরকে সমাজ গড়তে হবে কোরআন দিয়ে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আমি তো সময় বেশি আর পাবো না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং এই কোরআনের এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে যে কোরআন তেলাওয়াত করে কারো গায়ে ফু দিলে এত বড় মর্যাদা, যা অসুস্থ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, আরেকটা মর্যাদার কথা বলছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। কত বড় মর্যাদা! আল্লাহ হেফাজত করেছেন। প্রিয় বন্ধুগণ, আমার নানার বাড়িতে আমি ছোট্টবেলায় বেশি যাইতাম। তো নানার বাড়িতে 4টা ঘর ছিল, 4টা ঘর, খেড়ের ঘর, টিনের ঘর 2টা ছিল, খেড়ের ঘর ছিল 2টা, 4টা ঘর। এই 4টা ঘরে আমার নানা দেখছি বারান্দার পুরে একটা টাক সাজানো ছিল, মাছের বাসা বাঁশ দিয়ে মাছা করা। সেই মাছার পুরে কোরআন শরীফ প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে পড়ে তেলাওয়াত করে ওই মাছার পুরে এরকম মাথার পুরে রাখতেন। প্রিয় বন্ধুগণ, এক দিবসে কোনো একটা কারণে আমার নানার বাড়িতে আগুন জ্বালা গেছে। আগুন ধরে নানার বাড়িতে 4টা ঘরের, আল্লাহর কসম করে বলতেছি, মাটি আর বালি ছাড়া কিচ্ছু ছিল না, সব পুরে ছারকার হয়ে গেছে, সব শেষ। কিন্তু কোরআন শরীফ যে টাকের পর ছিল সেই টাকটাও পুড়ে গেছে, কিন্তু কোরআন শরীফ তো পাওয়া যাচ্ছে না। কোরআন শরীফ কই গেল? কোরআন শরীফ পড়ে গেলে কাগজের একটা ছাই কিন্তু আলাদা থাকে, ঠিক না ভাই? ঠিক, সেটাও পাওয়া গেল না। লক্ষ্য করে খুঁজে খুঁজে দেখা গেল কোরআন কই। মানুষের ভিতরে কৌতূহল জাগলো, আমার এখানে একটা কোরআন শরীফ ছিল কোথায়? লক্ষ্য করে দেখা গেল আমার নানার বাড়ির থেকে একটু দূরে একটা সারা, একটা খেজুর গাছ, সেই খেজুর গাছের মধ্যে আল্লাহর টাটকা কোরআন শরীফ পড়ে আছে। আল্লাহু আকবার! জিন্দা কোরআন শরীফ, জিন্দা কোরআন শরীফ, মরা না, কোরআন জিন্দা। বের করে নিয়ে আসা হলো, দেখা গেল এই দিকে পুড়ে গেছে, এই দিকে পুড়ে গেছে, মাঝখানে একটা মাখরাজে পুড়ে নাই। আরো জোরে কোন? সেখানে হেফাজত করেছেন। প্রিয় বন্ধুগণ, এরপরে শুনুন, এই কোরআন টাইটানিক যখন জাহাজ তৈরি করা হলো, জাহাজ তৈরি করার পরে টাইটানিক চিন্তা করছে এই জাহাজ আর জীবনে কেউ ধ্বংস করতে পারবে না। এত মজা করে বানাইছে, এত সুন্দর করে, কেউ ধ্বংস করতে পারবে না। টাইটানিক কি করলেন? সমুদ্রের ভিতরে জাহাজটা নামাইলো, নামাইয়ে কোরআন শরীফ পাতা ছিঁড়ে নট্টকি দিয়ে পায়ের নিচে ফেলাইয়া নাচাইলো। আল্লাহর কসম, ওই জাহাজ ভাসে নাই, ওইখানে ডুবে গেছে। এখনো সেই টাইটানিক জাহাজ পানির নিচেই আছে। কথা কয় না রে, কথা কয় না। এই যে কিছুদিন পরে, 2 বছর আগে মনে হয় নাকি, গত বছরে ওই টাইটানিক জাহাজ তলদেশে খুঁজতে গেছে, 4 জন মরছে।
কথা কয় না ঠিক কিনা? ওরাও ফিরে আসে নাই, এত সম্মান আর এত মর্যাদা দেওয়া হয়েছে। এই কোরআনের গায়ে হাত দিও না, এই কোরআনের গায়ে যারা হাত দিবা তারাই জ্বলে পড়ে মরবা। এই কোরআনের গায়ে যারা হাত দিবা তারা বেইজ্জত হয়ে মরবা, সম্মান পাবা না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা ওরা শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা গ্রহণ করেন নাই। সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতে কেউ যেন কোরআনের মাহফিলে বাধা না দেয়, যেই দলই হোক না কেন কোরআনের মাহফিলে যে বাধা দেয় ওখানে ওরা পুঁতে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো দাম নাই, কোনো অধিকার নাই। আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন, ডান পাশে একদল বসা, বাম পাশে একদল বসা। রাসূল দেখলেন ডান পাশের লোকেরা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর বাম পাশের লোকেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন। দুটোই ভালো কাজ। রাসূল হতবাক হয়ে দাঁড়ায় গেলেন, আমি কোন দলে শামিল হব? আল্লাহ রসুল সিদ্ধান্ত নিতে পারলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ পর্যন্ত ওহী না আসে ততক্ষণ পর্যন্ত আমার রসুল কোনো সিদ্ধান্ত নেয় না। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার রসুল দাঁড়ায় আছে, আর দেরি করিস না। আমার রসুল কোনটার দলে সমর্থন করবে এ ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না। জিবরাইল যাও। জিবরাইল এসে কানে কানে শোনায় দিল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব জমা করো, কিন্তু কোরআনের একটা মাখরাজের দাম হবে না। আল্লাহ রসুল আর এক সেকেন্ড দেরি করলেন না। কোরআনের মাহফিল যেখানে তালিম হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওইখানে রসুলুল্লাহ বসে পড়েছে। আরো জোরে বলুন। আজকে কোন জায়গায় আপনারা বসছেন চিন্তা করছেন? কোন মাহফিলে বসছেন? কোরআনের মাহফিলে। যে মাহফিলে রসুলুল্লাহ বসেছেন, বিশ্বাস করো রসুলুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো আর এই দিকে কোরআনের মাহফিল হচ্ছে, এই জায়গা দিয়ে রসুলুল্লাহ হেঁটে যেত, বোঝার জন্য বলছি আল্লাহর রসুল এই কোরআনের সম্মানে রসুলুল্লাহ এই ময়দানে বসে পড়তেন। এত বড় দামি মাহফিল।